নিয়ে আজকে আমাদের অতিথি এসেছেন যারা মাহফুজ আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে আরো থাকতেছেন জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব সাদ্দাম, আপনাদেরকে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি, আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হচ্ছে। আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় ভেসে যায়। এটার কারণ কি? যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমনকি মানে মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের, যে আপনারা কোনো একটা প্রশ্ন করা, কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে। কিন্তু এগুলা আপনি কি কোনো খেয়াল করেছেন? আপনাকে কেউ বলেছে এগুলা? আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে, তারা তো আক্রমণ করছেন, কিন্তু আপনার মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য। মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন, আমি যে স্ট্যাটাসটা এখন মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধীদের সহযোগিতায় ক্ষমা চাইতে হবে। তিনি বিচারের কথা বলেন, তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান দেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়াল ক্ষমা চাইলে তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হলো। যুদ্ধ অপরাধীদের সহযোগিতা এখনো ক্ষমা চাইনি। গণহত্যার পক্ষে বয়ান তাদের বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেলবাস করা বন্ধ করতে হবে, সাফ দিনে আসতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন, আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আপনার প্রতিক্রিয়া দিয়েছেন। জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাহ মাহফুজুল হক মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য করেছেন। আপনি এই কথাগুলো আপত্তি কি পাচ্ছেন? আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলো গণহত্যার কথা। আপনার কথাটা বলি, আপনি সেখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোন নেতার নাম বলেননি, দলটির নামও বলেননি, তিনি শুধু ৭১-এর যুদ্ধ অপরাধীদের সহযোগিতার ক্ষমা চাইতে বলেছেন, পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন। তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি। কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন। আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? আপনার সমালোচনার ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোন রাগ বা বিরাগের বশর বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন সেটা তার জন্য মানায় না। জনাব নুরুল ইসলাম সাদ্দাম। বিষয়টি আপনি দুইটা স্ট্যাটাস দিয়েছিল। প্রথম স্ট্যাটাসের পরে তিনি দুইটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেটি 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন। এখানে তিনি কিছু হুমকি বা স্পেসিফিক সংগঠনের নাম আমার ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন। ওই প্রেক্ষাপটে মূলত কথাটা বলা। দুইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই। আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আরেকটা পোস্ট তিনি দিয়েছিলেন, যেটা 5 মিনিটের মাথায় তিনি ডিলিট করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি আমি ফেসবুকে ডিলিট করেছেন, কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এখানে রাষ্ট্রীয় এরকম দায়িত্ব থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের মধ্যে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না। তিনি রাগ বা বিরাগের বছর দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মিন করেছেন না, আওয়ামী লীগকে মিন করেছেন, বিএনপিকে মিন করেছেন, সেটা তার বিষয়। এটা সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাডভাইজারকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন। শিবিরের খরচের খাতা আসলে কেমন? দেখেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোন স্টেটমেন্ট দেওয়া হয়নি। ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি আমাদের কোন দায়িত্ব ছিল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোন ফেসবুক স্ট্যাটাস দেয়নি। আমাদের ছাত্র শিবির পুরো অধিকার নিয়েছেন অনেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন, তাদের মধ্যে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সে ব্যাপারে দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয়। ইসলামী ছাত্র শিবির তার নিজের পক্ষ থেকে বলেছে, আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার। জুলাইকে কেন্দ্র করে যে ধরনের ডিজাইন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে, এই জাতীয় ভাবে পাগলাটা হতে ঠিক হবে না। আমাদের পক্ষ থেকে বাইরের পক্ষ থেকে তার কোন প্রতিক্রিয়া, কোন বিপরীত কোন কথাবার্তা বা তাকে আক্রমণ করা, এটা তো কিছুই আমরা করিনি। সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে যে কোনো আইডি থেকে বিভিন্ন করেছে, সেই বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বলবেন।
রাষ্ট্রপতি কিন্তু অনেক কাজ এইসব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি পাল্টা একটা জেল হিসেবে আরেকটা পোস্ট করে এটা বক্তব্য দিচ্ছেন। এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন। এটা আমরা ক্ষেত্রেই তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন ও ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে স্পিরিটকে ধারণ করা, স্পিরিটকে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদাগুলো ছিল আওয়ামী জাতীয়তাবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন, সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই ক্ষেত্রে বিতর্কগুলো তারা তৈরি করার চেষ্টা করেন। তার মধ্যে